দুনিয়ার মুসলমান, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি ব্যভিচার করো, কার জন্য তুমি অন্যায় করো, কার জন্য দুনিয়ার মধ্যে মানুষে ঠগাইলা, কার জন্য দুনিয়ার সম্পদ ফাঁকি দিলা। আজকে আব্দুস সুবহান ফকির একটা ভালো আশেক মানুষ ছিল বলে মানুষ তার স্মরণ করে। ওরে মুসলমান শুনে নাও, আজকে তুমি দেহটা গড়লা হারাম খাইয়া, দুনিয়ার মধ্যে সম্পদের বাহাদুরি করলা, টাকার বাহাদুরি করলা রে মুসলমান। এই জন্য আমি মাঝে মাঝে আলোচনার মধ্যে বলি, মুসলমান শুনে নাও, এই তোমার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এরে দুনিয়ায় যত সম্পদ বানাইলা, টাকার পাহাড় বানাইলা, সম্পদের পাহাড় বানাইলা, কত হাজার হাজার বিঘে সম্পদের মালিক হইলা রে মুসলমান শুনে নাও, এই দুনিয়ার কিছু লইয়া যাইতে পারবি না রে। ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়ার মধ্যে নাই। ও মুসলমান শোনো, কোন দিন যেন ডাক এসে যাবে, দুনিয়ার মা ছেড়ে চলে যাব। আল্লাহ কয় বান্দারে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহ ডাকতে বলে বান্দা শুনে নাও, শুনে নাও, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আরে কার জন্য হো? আরামখোরের বাচ্চারা শুই না লাও, এ দুনিয়ার ঘুষখোরেরা শোনো গো। আল্লাহ ডাকতে কয় বান্দা, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে গো, সমস্ত মাটিগুলো পোড়ে আমার আল্লাহ তামা বানায়া দিবে। এই জমিনের একটু পানি মাটি থাকবে না রে বাবা। কত ফাঁকি দিলা, কত মানুষের সম্পদ তুমি লুট করে নিলা, কত জাল দলিল বানাইয়া কত মানুষের তুমি গৃহ ছাড়া করলা, দেশ ছাড়া করলা, কত মানুষের চোখের পানি জমিনের মধ্যে ফেললা। রাসূল বলে গেলেন, 3 শ্রেণী মানুষের বিচার মরণের আগে হবে। এই 3 শ্রেণী মানুষের বিচার আল্লাহ দুনিয়া থেকে মরণের আগেই করে ফেলে। এর মৃত্যুর আগেই আল্লাহ পাক তাদের উপরে গজব দেয়া দিবে গো। তার মধ্যে 1 নাম্বার ব্যক্তি হলো এই দুনিয়ার মধ্যে কোন সতী নারীর উপরে মিথ্যে তহমত দেয়া। আজকে দুনিয়ার মধ্যে যারা নারী মুসলমান, দুনিয়ার মধ্যে কোন নারী জাতির না জানিয়া মুসলমান কোন প্রমাণ ছাড়া এই দুনিয়ার মধ্যে যদি কোন সতীত্ব নারীর যদি মুসলমান শুনে নাও, যাদের বিরুদ্ধে কুমন্তব্য করে মুসলমান শুনে নাও, আল্লাহ কয় তাদের মরণের আগে দুনিয়ার মধ্যে বিচার হবে। 2 নাম্বার হলো দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, 2 নাম্বার যারা বোন পাই হইয়া বোনের সম্পদ ফাঁকি দিবে রে মুসলমান। অসংখ্য ভাইয়ের আছে বোনের সম্পদ ফাঁকি দেয়, বাবারা আছে মেয়ের সম্পদ ফাঁকি দেয় রে বাবা। এরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা শোনো, নবী বই লাগিছে, এই সমস্ত মানুষের বিচার আল্লাহ মরণের আগেই করে ফেলবে। 3 নাম্বার হলো দুনিয়ার মধ্যে যারা কালো জাদু করে, মানুষকে জাদু বান্টনা করে, এই 3 শ্রেণী মানুষের বিচার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মরণের আগেই দেখা দেয়। জোরে বলো আল্লাহু আকবার। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে বান্দা শুনে না গো, এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, এই জমিনটাকে পুড়ে আমি কি করে দিব? জমিনটাকে পুড়ে আমি বানায়া দিব মুসলমান তামা বানায়া দিব, জমিনটাকে পানি পুড়াইয়া আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি, শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা ইয়ালি। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা
وعلى آل سيدنا এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে যারা তুমি লুটপাটের সঙ্গে জড়িত হয়ে গেলা গো, দুনিয়ার মধ্যে পরের সম্পদ আত্মসাৎ করলা, অফিসে বইয়া বইয়া কত ঘুষ খাইলা, দুনিয়ার মধ্যে চক্রবৃদ্ধি সুদের কাজ করলা, জিনা করলা, ব্যভিচার করলা, অন্যায় করলা, জুলুম করলা, দুনিয়ার মধ্যে কত মানুষের ঠগাইলা, গায়ের জোর দেখাইলা, গায়ের বল দেখাইলা, বংশের পরিচয় দেখাইলা, ক্ষমতার দাপট দেখাইলা রে বান্দা। কত মানুষ ক্ষমতার দাপট দেখায়, এমপি হইয়া, মন্ত্রী হইয়া, চেয়ারম্যান হইয়া, মেম্বার হইয়া, টাকার জোর দেখাইয়া। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, আল্লাহ কয় বান্দা কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না গো, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। ও দুনিয়ার মুসলমান দিলের কান্ডে লেগে শোনো গো, এ রব্বে কারীম, আল্লাহ ফকির আব্দুস সুবহানের মাজারের কাছে আসিয়া চোখের পানি ছেড়ে কান্দিরে আল্লাহ, আল্লাহ তুমি আমাদের এমন মরণ দিয়ে দিও যে মরণের জন্য কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মরণের কথা বলতে যে আমার একটা কথা মনে পড়ে যায় রে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এখনো জান্নাতের মধ্যে জীবিত অবস্থায় আছে, জোরে বলা যাবে না মারহাবা। তাকে আল্লাহ একবার মৃত্যু দিছে, আবার তারে জিন্দা করেছে। ইদ্রিস আলাইহিস সালাম ইন্তেকালের পরে জিন্দা করিয়া জান্নাত জাহান্নাম যখন দেখানো হলো, জান্নাত দেখিয়া ইদ্রিস বড় আনন্দিত হয়ে গেলেন। ওই জান্নাত থুইয়া আসতে চায় না। ও মুসলমান, শুনে নাও, রব্বুল আলামিন ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো, কি নিয়ামত পায়া কি খুশি? ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ আপনার জান্নাতের অফুরন্ত ভান্ডার, এই জান্নাতের নিয়ামত বিবরণ শেষ করতে পারবো না, বলে আমি শেষ করতে পারবো না। তবে একটা কষ্ট আমার ভিতরে আছে। আমার আল্লাহ ডাকতে কয়, বন্ধু কি কষ্ট একটু জানতে পারো? বললো না, আমি শুনি। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, মালিক ও রব্বুল আলামিন গো, তোমার আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই, আমার গা থেকে মৃত্যু যন্ত্রণা যাই নাই রে। মৃত্যুটা এত মুসলমান শুনে নাও, ইমানদারের মৃত্যু হয় এত আরামে, এত আয়েশে মৃত্যু হয়। যেমন আটা গুলাইয়া খামির বানায়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পরে, চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়,
ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয় রে মুসলমান। সেই মৃত্যুটা যদি এত কষ্ট হয় রে বাবা, আজকে সেই মরণ নিয়ে উপহাস করো, মরণের চিন্তা কারোর ভিতর নাই। এ বান্দা যদি কেউ মরণের চিন্তা করে গো, এই দুনিয়ায় সংসার করা সম্ভব নয় রে। আল্লাহ, আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল তাড়াতাড়ি যাও, আমার ইদ্রিসে জানায় আসো তার রূহটা কেমনে বাইর করেছো। আজরাইল আলাইহিস সালাম সালাম দা, আসসালামু আলাইকুম। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল, ও জিবরিল আগে বলো আমার রূহটা কেমনে বাইর হয়েছে। বলে হুজুর, আজরাইল এত বড় দানব, সবার রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসে না। এত বড় দানব জমিনের মধ্যে থাকে পারে, আসমানে থাকে তার মাথা। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর সমস্ত পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানিও জমিনের মধ্যে গড়ায় পড়বে না। এত বড় দানব আজরাইল আলাইহিস সালাম। ও বাবারা, আদেলের কান্ডা লাগা শুনে নাও। ডাকতে বলে আজরাইল, জিবরিল আমার রূহটা কেমনে বাইর হয়েছে আমার আগে জানাও। বলে হুজুর, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এমনি ভাবে আপনার রূহটা বাইর হয়েছে, আপনাকে কোনো কষ্ট দেয়া হয় নাই। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে জিবরিল রে, জিবরিল এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, যারা মৃত্যুর সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, যারা একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, কত মানুষ মরণের সময় একটা সাইড বেঁকা হয়ে যায়, কত পাটা বান্ধিয়া আমার দেশে কত মানুষ দেখেছি রে বাবা, মরণের পর পা বেঁকা হয়ে গেছে, দুইটা আঙ্গুল বেঁধে রাখছে রে মুসলমান, হাতটা বেঁকা হয়ে গেছে, সোজা করা যায় নাই। কত মানুষের জিহ্বা বাইর হয়ে যায়, নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, ওই মরণের সময় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। আল্লাহ আল্লাহ, এই মৃত্যুটা কত কঠিন হয়, জোরে জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার বেলায় দেখবে চেয়ে। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো। বলো যাবার বেলায় ও তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো। লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এই মরণের কথা বলতে গেলে সারা রাত কেটে যাবে গো। 2 নাম্বার বিপদ হলো আমাদের কবর। এই মরণের হাত থেকে কোনো জীবজন্তু বাঁচতে পারবে না, এমনকি ফেরেশতাগণ বাঁচতে পারবে না। সেদিন থাকবে কি আমার আল্লাহ, থাকবে আমার স্রষ্টা, সৃষ্টি থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে রে মুসলমান।
গভীর মনোযোগ। আপনি মনে করতে পারেন শুধু মানুষের মরণ হবে না রে মুসলমান, না, পৃথিবীর যত জিন জাতি আছে মরণ হবে, ফেরেশতাদের মরণ হবে, একমাত্র জিন্দা থাকবে আমার রব্বে কারিম, আমার আল্লাহ। এই সব পৃথিবীর সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, ওই থাকাবার একটু পিছনের দিকে চলে যায়, আমার আল্লাহ ডাকতে বলে বান্দা সব কিছু শেষ হয়ে যাওয়ার পর কি হবে? চারজন ফেরেশতা থাকবে। হযরত মুসলমান শোনো, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। আমার আল্লাহ ডাকতে বলবে জিবরিল, এই জমিনের মধ্যে, আসমান জমিনের মধ্যে, সাততলা জমিনের মধ্যে আর কি আছে আমার একটু জানায়া দাও। বলবে রব্বে কারিম সবই তো শেষ হয়ে গেছে, বাকি আছি আমরা চারজন মাত্র। আমার আল্লাহ বলবে তাড়াতাড়ি যাও, দেরি করো না, যাও যাও যাও, মিকাইলকে নিয়ে আসো। মিকাইলের আর দরকার নাই, দায়িত্ব তার শেষ। মিকাইলকে এমন একটা চিৎকার মারবে মুসলমান শুনে নাও, এই মিকাইল আলাইহিস সালাম যখন এক ডাকতে বলবে রব্বে কারিম আমার একটু সুযোগ দেন, আমার একটু দয়া করা যায় কিনা? আল্লাহ বলবে না 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 না, কারণ আমি স্রষ্টা, আমি স্রষ্টা থাকবো, সৃষ্টি থাকবে না। তোমরা সৃষ্টি জগতের মিকাইলকে শেষ করে দিবে। ওই মিকাইল আলাইহিস সালাম জান্নাতের সময় এত জোরে একটা চিৎকার মারবে রে, এই দুনিয়ার মানুষ যদি তখন বেঁচে থাকতো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। মিকাইল শেষ হওয়ার পর চলে যাবে মুসলমান কার কাছে? জিবরিল আমিন বলবে, ও আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল কে আছে? যাও, কয়ে যাও ইসরাফিলকে নিয়ে আসো। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে বসে আছে, যাও যাও তারে নিয়ে আসো। যখন এই একটা মুসলমান শোনো শোনো গো, ইসরাফিল হইয়া কি আবদার করবে, আল্লাহ আমাকে একটু দয়া করা যায় কিনা? কোনো দয়া হবে না। আল্লাহ বলবে স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না, এটা আমার নির্দেশ। যখন কোনো সৃষ্টি থাকবে না তখন আমি বিচার কার্য শুরু করে দিব। মুসলমান চলে যাবে, ওনাকেও নিয়ে আসবে। থাকবে তখন দুইজন, আজরাইল আলাইহিস সালাম আর মুসলমান জিবরিল আমিন। আরে মুসলমান ডাক দে, আজরাইলকে ডাক দে, বলে আজরাইল রে আর কে আছে রে? বলে আছে এখন জিবরিল আমিন। কয় নিয়ে আসো, তার প্রয়োজন নাই। জিবরিল আলাইহিস সালাম আফসোস করবে আর বলবে আল্লাহ আপনার হুকুম তালিম করলাম সারা জীবন, সারা জীবন আমি আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেলাম 24,000 বার, মুসা আলাইহিস সালামের কাছে গেলাম মুসলমান 450 বার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলাম 42 বার। মুসলমান শুনে নাও, আদম আলাইহিস সালামের কাছে গেলাম 12 বার। মুসলমান এত নবীর কাছে আসা যাওয়া করলাম, আজ পর্যন্ত আপনাকে দেখি নাই রে রব্বে কারীম। শুধু হুকুম মজার ওয়াজ যদি শুনতে পাইতাম মুসলমান। জিবরিল আমিন আফসোস করে বলে আল্লাহ সারা জীবন হুকুমের তালিম করলাম, শুধু হুকুমই পাইলাম, হুকুম আপনার আমি পালন করলাম, একটা দিন আপনাকে পাইলাম না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছিল জিবরিল রে আমাকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে আমার দয়াল নবী বিহনে আপন বলতে। ওরে বেবে দেখি আমি সবই মিছে, আমি ভেবে দেখি সবই মিছে, মিছে মায়ার সংসারে, ওরে মিছে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে ও নবী ও এই মদিনাতে আছেন গো আপনি আমায় এতিম বানায়া,
কান্দে নবী যমুনায় বসিয়া, এই আশেকে কান্দে গো নবী যমুনায় বসিয়া। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন ও নবী ও অপুরার দিদারের আশায় হইলাম দিওয়ানা, লয়া যান গো মদিনাতে দেরি যে সহেনা, লয়া যান গো মদিনাতে হাবিব দেরি যে সহেনা। এই আশেকে কান্দি বসে নবী, এই আশেকে কান্দি বসে, দেখা দাও একবার আমারে নবী, দেখা দাও একবার আমারে, আপন বলতে মহব্বতে বলেন আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। ওরে বেবে দেখি আমি সবই মিছে, বলো বেবে দেখি আমি সবই মিছে, ও গো মিছে মায়ার সংসারে, বলো মিছে মায়ার, আপন বলতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, এই আশিকের মনে দুঃখ, এই আশিকের মনে কষ্ট নবী গো, একবার যদি আপনায় পাইতাম প্রাণ ভরে দেখে নিতাম নবী গো। নবী গো এই দুনিয়ার মধ্যে আসলা, নবী বললা হায়াতি খায়রুল লাকুম, নবী গো আপনি আসলেন উম্মতের কল্যাণের জন্য, এই জগতে আপনি আসলেন কেন? সেই যুগে আমরা আইলাম না গো নবী। আজকে বাংলাদেশে বাড়ি আপনার প্রেমে পুড়ে জ্বলে শেষ হয়ে যায় নবী গো, একবার যদি চরণখানি পাইতাম, এই গোলামের সারা জীবন হৃদয়ে ধরে রাখতাম নবী গো। নবী আপনার প্রেমে দিওয়ানা এই ভিখারিরা, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি তেলের কান্ডা লাগা শোনো। এরে মুসলমান, জিবরিল আমিন শেষ, আজরাইল ডাক দে, আজরাইল কাল্লা বলবে আজরাইল আর কে আছে বলে, এখন দেখি আপনি আর আমি। খেলা শুরু। আজরাইল বলবে আল্লাহ জমিন আসমান জমিনের মধ্যে আর তো কিছু দেখি না, কোন আপনি আর আমি। আমার রব্বি কারীম বলবে ও আজরাইল তুমি তো শুনেছ আমি সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, কিচ্ছু রাখবো না। জমিন আমি রাখবো না, আসমান আমি রাখবো না, পৃথিবীর কোনো কিছু রাখবো না রে। আজরাইল আর দেরি করো না, তোমার রুহটা দিয়ে দাও, তাড়াতাড়ি জানটা দিয়ে দাও। আজরাইল বলে রব্বি কারীম আমার রুহটা দিতে হবে, আমার কি দয়া ভিক্ষা করা যায় না? কারণ আমি তো কত আপনার হুকুম তালিম করতে যাই, কত মাকে বিধবা বানাইলাম, কত সন্তানকে আমি বাবা মা হারায় করলাম। পৃথিবীর মধ্যে কোনো কান্না, পৃথিবীর মধ্যে কোনো কষ্ট আমাকে কোনোদিন বেদনা দিতে পারে নাই। আল্লাহ আমার রুহটা দেওয়া লাগবে। বলে হ্যাঁ। নিজ হাতে আজরাইল যখন রুহটা ধরবে রে মুসলমান, এমন ভাবে চিৎকার মারবে, আজরাইল বলবে আল্লাহ এত যন্ত্রণা মৃত্যু আগে জানি না রে রব্বি কারীম, এত কষ্ট এত দুঃখ যন্ত্রণা সহ্য করা যায় না রে মুসলমান। এ মুসলমান শোনো, ওদিন আজরাইল মৃত্যু যন্ত্রণায় ছটফট করবে গো। তাহলে
বোঝা যায় মৃত্যু যন্ত্রণা বড় ভয়ঙ্কর। আল্লাহ আমাদের সবার মৃত্যুটা তুমি সহজ করে দিও আল্লাহ। উম্মতি মুহাম্মাদি কুলে জন্ম নিয়েছি আমরা, আখির নবীর উম্মতের খাতিরে আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন? ওই দুনিয়ার মুসলমান শোনো, মৃত্যুর মধ্যে নয় নাম্বার 2 হলো মানুষের কবর, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে মুসলমান শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমি বড় কষ্ট পাইলাম, গতকালকেও দেখলাম ভারতের মধ্যে কবর খুঁড়ে তারা বর্তমান মুসলমান কি টিকটক করা শুরু করেছে। বড় কষ্ট লাগে রে আমার বাবারা। বাংলাদেশে দেখলাম মুসলমান চাঁপাইনবাবগঞ্জের মধ্যে দুষ্ট ছেলেরা কবর খনন করে এর মধ্যে মাটি দিয়া আমার বাজানেরা পানি দিয়া এর ভিতরে শুইয়া আবার তাদের উত্তোলন করা হচ্ছে। ওরা প্রমাণ করতে চায় কবরে কোনো আযাব হয় না। আল্লাহ যেমনি ভাবে তুমি গজব দিয়া দিছ আমেরিকার বুকে গো, পানির মধ্যে তুমি আগুন ধরা দিছ, এটা দেখে যদি না শিক্ষা নাইস রে জালিমের বংশরা, শোন ওই আমেরিকার দিকে তাকায়া দেখ, দাবানলে চলছে হাজার হাজার মানুষগুলো, লঞ্চের মধ্যে আগুন, পানির মধ্যে আগুন। এরপরও যদি তোদের অন্তরের ভিতরে ভয় না লাগে রে মুসলমান, আরে বাবা এখনো যদি ভয় না লাগে তোরা কবে মানুষ হবি? মানুষ হবি কবে? আমার বুঝি আসে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়। নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়। রাসূল আপনারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা মহব্বত নাই রে অবস্থা, জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আর একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ। নবী মুহাম্মদ তুমি পারের কান্ডার, নবী
নবী মুহাম্মদ তোমাকে দি আসেন আল্লাহ রহমতের ভার এ নবী মুহাম্মদ সবাই বলেন এ নবী মুহাম্মদ তুমি পারের কান্ডার তোমাকে দি আসেন আল্লাহ রহমতের ভার এ নবী মুহাম্মদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ ভাইরা আমার বন্ধুরা আমার যে কথাগুলো বলতেছিলাম দিলের কান্ডা লাগায় শোনো যেদিন সব কিছু শেষ হয়ে যাবে বিচার কার্য শুরু হয়ে যাবে রে মুসলমান শোনো আর মানুষ যখন কবরে শুইবে 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর বলতেছিলাম কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ কারণ অনেকেই মনে করেন মুসলমান পানিতে পড়ে মারা গেল তাদের কবর কোথায় হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায় এ মুসলমান শোনো যাদেরকে দুনিয়ার মধ্যে পুড়ে ভস্ম করে দেয়া হলো তাদের কবর কোথায় কবর বলতে বোঝায় মৃত্যুর পর থেকে শুরু করে ওই কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ এই কবরের জগতে যেদিন আপনাকে শোয়াইবে এই কবরের মধ্যে একজন ফেরেশতা আসবে সর্বপ্রথম যে ফেরেশতা মুসলমান আমরা সবাই জানি কবর ভিতর আসবে মুসলমান মনকার নেকির নারে বাজান না আপনার কবর ভিতর মনকার নেকির আসার আগে একজন ফেরেশতা আপনার কবরে হাজির হয়ে যাবে তার নাম হলো হযরত নুমান ফেরেশতা জোরে বলা যাবে না আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিছে কারামন কাতিবিন দুজন লিখে রাখছে আপনার আমলনামা আপনি কি কি অন্যায় করেছেন কি ভালো কর্ম করেছেন আজকে মাহফিলে বসেছেন সব লেখা রয়েছে রে মুসলমান আজরাইল আলাইহিস সালাম আপনার জানটা নিয়ে যাবে আবার মুসলমান ওই কবর থেকে উত্তোলন করবে নুমান ফেরেশতা ডাক দিয়ে বলবে আসসালামু আলাইকুম মুসলমান শুনে নাও ডাক দিয়ে বলবে এ মুসলমান শোনো এ বাবারে আমার শোনো আব্দুল হানিফ সব শোনো গো ডাক দিয়ে বলবে ওঠো বান্দা নুমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ এক টুকরা থাকবে নেক আমল আর একটা থাকবে বদ আমল এই 2টা কাগজ নিয়ে আপনার কবরের মধ্যে হাজির হয়ে যাবে আপনার আমলনামাটা নিয়ে ডাক দিয়ে উঠায়া দিয়ে বলবে আব্দুল মান্নান সাহেব ওঠো আব্দুল মালিক সাহেব ওঠো বান্দা উঠাইবে উঠায়া ডাক দিয়ে বলবে যখন উঠাইবে চোখের জ্যোতি পাবে না রে মুসলমান উপরে নিচে কোন দিকে ডান কোন দিকে বাম বুঝতে পারবে না বান্দা উঠায়া শুধু আমলনামাটা দেখতে পারবে ডাক দিয়ে বলবে তুমি কে বলবে আমি নুমান ফেরেশতা তোমার কবরে আসি বান্দা এই নাও দুনিয়ার মধ্যে 50 বছর 80 বছর জিন্দেগি তুমি যত আমল করেছো আমলনামাটা নিয়ে তোমার কবরে আমি হাজির হয়ে গেছি এটা লিখে দাও দ্রুত লিখে দাও রে মুসলমান এরে মুসলমান এখন তো টিপসই চলে কবরে কোনো টিপসই চলবে না কবরে কোনো যার আমলনামা তার লেখা লাগবে রে মুসলমান এরে মুসলমান পালানোর কোনো জায়গা নাই রে পালাবি কোথায় আল্লাহ পালানোর কোন পথ পাবি না ডাক দিয়ে বলবে নুমান ফেরেশতা বান্দা ওঠো বান্দাই না উনি 50 বছর জিন্দেগি যতগুলো আমল করেছিল রে বান্দা আমলনামা দেখিয়া বড় আনন্দিত হবে বান্দা বলবে এবার বলবে এত সুন্দর আমলনামা আমি করেছি বলে লিখে দাও তাড়াতাড়ি লিখে দাও বলে আমি লিখবো কেমনে আমার কাছে তো কলম নাই ডাক দে বলে ফেরেশতারা বান্দা তোমার কলম হলো ডান হাতের 7 আঙ্গুল মোবারক ও
মুসলমান শোনো, তোমাদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, এই হাতটা দিয়ে গাজার মধ্যে হাত দিস না, মদের মধ্যে হাত দিস না, এই হাত দিয়ে ঘুষের টাকা ধরিস না, সুদের টাকা ধরিস না, এই হাতের মধ্যে তোর মুসলমান এই হাতের আঙ্গুল দেয়া হবে তোর কলম। এই কলমটা নবীজি আমার নবীজি চন্দ্রটাকে দিয়ে খণ্ডিত করেছিল শাহাদত আঙ্গুলের ইশারায়। এই আঙ্গুলের এত দাম, আঙ্গুলের এত মর্যাদা, যার আঙ্গুল মোবারক দিয়া লেখা লাগবে তারা মরনামা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পালানোর কোনো জায়গা নেই। বান্দা বলবে আমি কলম পাইলাম, এখন কালি পাইব কই রে, আমার কাছে তো কোনো কালি নাই রে। নোমান ফেরেশতা ডাকতে বল, বান্দা শোনো, কালি তোমার মুখের থুতু মুবারক। ও যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, এই মুখটারে পবিত্র রাখ। নবীজি তো নিজেই বলছে, যুবক রে, দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে, আমি নবী তারা জান্নাতের জামিনদার হয়ে যাব। তার মধ্যে এক নাম্বার হলো মুসলমান দুগালের মধ্যবস্তু জিহ্বাটা, এটা যারা কন্ট্রোল করতে পারবে। আর দুই পায়ের মধ্যবস্তু যেটা মুসলমান স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত কোথাও প্রচার করবে না। আল্লাহ নবী ওয়াদা করেছে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। যুবক বাবারা দিলের কান্ডা লাগা শোনো, এরা ডাক দে বলবে, যুবক রে, আব্দুল মান্নান, আব্দুল হানিফ সাহেব গো, তোমার এই মুখের থুতু বারক হলো তোমার কালি। আমি আপনাদের অনুরোধ করি, এই গালের মধ্যে আর বিড়ি দিস না, গালের মধ্যে আর গাঁজা দিস না, গালের মধ্যে আর মদ দিস না, গালের মধ্যে আর ইয়াবা দিস না, গাল দে কাউকে গালি দিস না, এই মুখটা দিয়ে কাউকে কষ্ট দিস না রে। যুবক তোদের পায়ে ধরে বলে যায়, এই মুখের থুতু মুবারক পবিত্র রাখ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। মুখের থুতু মুবারক হবে কালি, এই মুখটা দিয়ে হারাম খাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা। এই রে বিড়ি টান, মাঝে মাঝে টান দেখলে, বুড়া হয়ে গেছে এখনো গাঁজা গুলি বিড়ি সিগারেট ছাড়ছে না মানুষ, বড় কষ্ট, অন্তরের ভিতরে বড় কষ্ট। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আমি বলতেছিলাম, দুই নাম্বার বলবে, আমি আমার মুখের থুতু মুবারক তোমার কালি। বান্দা বলবে, আমি কালি পাইলাম, এখন কাগজ পাবো কই? 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। প্রথম কাপড়ের কাপড় টানা টানতে খুলিয়ে নিবে, বান্দাই না এর মধ্যে লিখে দাও রে বান্দা। বান্দা হাতের মধ্যে নিয়ে মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে লেখা শেষ হয়ে যাবে, মিনিটও লাগবে না, কম্পিউটারের মতো সেকেন্ডের মধ্যে লেখা শেষ। এবার বান্দার হাত থেকে কাগজ কানা টানতে নিয়ে যাবে, ওই কোথায় কাপড়ের কাপড় কানা, আর কান কাপড়ের কাপড় টানতে খুলবে, বলে বান্দাই নাও, এটার মধ্যে তুমি লেখো। এবার বান্দার ওই দেখবে 50 বছরের মধ্যে কত রাকাত নামাজ কাজা দিছ, কোথায় এখন মহিলা নিয়ে গল্প করেছো, কোথায় তুমি গাদার প্যান্ডেলে বসেছিলা, মদের প্যান্ডেলে বসেছিলা, কোথায় নামাজ ছেড়ে ঘোরাফেরা করেছিলে বান্দা, কোথায় তুমি অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছিলা। বান্দা তোমার সামনে যখন হাজির করে দিবে, বান্দা চিৎকার মেরে ডাক দে, বলবো, ফেরেশতা আমি এগুলো করি নাই রে, আমি এগুলো করি নাই। ও যুবক, আল্লাহ, পালাবি কোথায়? পালানোর মতো জায়গা নাই, কারণ আপনার তো দুইটা জিনিসই লিখে রাখছে, ভালো মন্দ দুটাই লিখে রাখছে। মুসলমান শোনে, কেরামান কাতিবিন, সামনে হাজির করবে বান্দা, পালানোর কোনো জায়গা নাই। কারণ পালাবি কোথায়? অন্যায়টাও লেখা, ভালোটাও লেখা রে বান্দা। ডাকতে বলবে, আমি লিখতে পারবো না। কত সময়, কত সেকেন্ড, কত মিনিটে তুমি অন্যায়টা করেছিলা সব তোমার মনে পড়ে যাবে রে বান্দা। তখন লজ্জায় মাথা নত করে ফেলবে। ডাকতে বলবে, লেখো তাড়াতাড়ি, তোমার হাত দিয়ে বদ আমল গুলো লেখো। বান্দা লিখতে যাবে না, ডান দিক থেকে চাপ দিবে মাটি, মাটিগুলো ডান দিক থেকে চাপ দিবে গো, ডান দিকের আড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে মাটিগুলো চাপ দিবে, বাম দিকের আড্ডিগুলো ডান দিকে চলে যাবে, উপর নিচে দুনিয়া যখন চাপ দিবে, আল্লাহ
আল্লাহ কবরে আযাব হয় রে। যদি কেউ বিশ্বাস না করেন, আমি পিরাইটা মাহফিলের মধ্যে বলে যাই, কবরে আযাব হয় যদি বিশ্বাস না হয়, বাড়িতে আপনার আব্বার কবরের পাশে একটা গরু বানবেন, আব্বা মায়ের কবরের পাশে একটা গরু ছাগল বানবেন, বান্দিয়া তফল দাঁড়ায়া থাকবেন, দেখবেন ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করে, ওই গরুটা টালুমালু তাকাবে, চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিবে। একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না কবরে আযাব। ওই কবরে আযাব হয় কঠিন আযাব। এই আযাব এমন আযাব হয়, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনত, দুনিয়ার মানুষগুলো হাট ফেল করে মারা যেত। একমাত্র মানুষ এবং দানবকে বুঝতে দেয় নাই কবরে আযাব। এই কবরে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই আদর করিয়া মানুষ আল্লাহ বানাই, বলেন আদর নৌসাল্লা বানাই, এর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে? তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, তুমি মাপ না করো আল্লাহ বান্দা, এরে তোমার বান্দা যাবে গো মওলা কার কাছে, বলো আদর করিয়া মানুষ আল্লাহ বানাই। আহা জোরে জোরে, আদর করিয়া মানুষ আল্লাহ বানাই, এর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলো কেমনে? সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া, এই মাহফিলে কান্দি গো আশিক বসিয়া, বলো আদর করিয়া মানুষ আল্লাহ বানাই, এর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলো কেমনে? দয়া করো দয়াল আল্লাহ মোদের, দয়া করো দয়াল আল্লাহ মোদের, বাহানের খাতিরে আদর করিয়া মানুষ আল্লাহ বানাই, এর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, আল্লাহুম্মা ولا يعلي سيدنا
মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন আপনার আমলনামাটা লেখা হয়ে যাবেন, নোমান ফেরেশতা আফসোস করে বলবে, বান্দারে আমি রওনা হয়ে গেলাম। দুর্ভাগ্য বান্দা, তুমি দুনিয়ার জিন্দেগিতে হাজার অন্যায় করেছো বান্দারে, তোমার কপাল খারাপ, তুমি বান্দা জাহান্নামী হয়ে যাবে। যখন নোমান ফেরেশতা কবর থেকে বিদায় হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কবরের ভিতরে আর একজন ফেরেশতা হাজির হয়ে যাবে, যার নাম আপনারা জানেন, মুনকার নেকির ফেরেশতা। এ মুসলমান শোনো, ঢুকিয়া দেখবে বান্দার আমলনামাটা। বান্দা দেখবে আমলনামাটা বড় দুরস্কার, বড় অন্যায় করেছে, জিনা ব্যভিচার মদ গাঁজা জোয়া, দুনিয়ার মধ্যে বদমাইশি, সব দুনিয়ার মধ্যে লম্পটি, দুনিয়ার মধ্যে যত খারাপ কাজে লিপ্ত হয়েছিল। বান্দা আফসোস করে ডাকতে বলবে, নোমান মুসলমান শুনে নাও। এই মুনকার নেকির আসিয়া ডাকতে বলে, বান্দা বড় দুর্ভাগ্য রে, ও বান্দা তোমার আমলনামাটা বড় খারাপ রে বান্দা। জাহান্নাম থেকে দরজাগুলো খুলে দেয়া হবে। জাহান্নাম থেকে মুসলমান, ওই জাহান্নাম থেকে কিয়ামত পর্যন্ত জাহান্নাম থেকে অগ্নিকাণ্ডগুলো আসবে, ওই জাহান্নাম থেকে সব বিষয়গুলো আপনার কবর পর্যন্ত আসবে। কবরে কোনো রাত সকাল আর সন্ধ্যা নাই, কবরে কোনো সকাল আর বিকেল নাই, সকাল আর বিকেল নাই, রাত আর দিন নাই। ও মুসলমান শোনো, আবাদান আবাদান চিরস্থায়ী কবর হবে আপনার জন্য ভয়ঙ্কর। আবার বান্দা দেখবে, মুসলমান শোনো, ওই সলের জব তো আপনার দিতেই হবে রে মুসলমান। একমাত্র নেককার বান্দাই কবরে 3টা সলের জব দিতে পারবে। যার পাপল আমলনামাটা ভালো হবে, ওই ব্যক্তি পারবে বাই বাই পাস করতে, বাই বাই পাস করতে। মুসলমান শোনো না, আমার রিটার্নে যেমন পাস করবে, বাই বাইও পাস করবে। মুসলমান শুনে নাও। আরে রব্বুল আলামিনের ফেরেশতা, এ মুসলমান শোনো, ওই যে জান্নাতি বান্দার জন্য ডাক দে, বলে বান্দা ওই না তোমার জন্য জান্নাত থেকে দরজাগুলো খুলে দেওয়া হবে। ওই জান্নাতের দরজা থেকে সুন্দর শান্তিময় আবহাওয়া আসবে, নিয়ামত গুলো আসবে। বান্দা কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতি নিয়ামত গুলো ভোগ করবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। তবে ওই জাহান্নামীদের মাঝে মাঝে একটা কাজ করবেন, জাহান্নামের গেটের মধ্যে একটা গাছ লাগানো থাকবে, জাকুম নামে কাঁটাযুক্ত গাছ থাকবে। এই বান্দাগুলো যখন ওই কবরের ভিতরে তৃষ্ণায়, বড় তৃষ্ণায়, বড় কষ্টের মধ্যে কষ্ট পাবে, এত দুঃখ যন্ত্রণা শুরু হয়ে যাবে। বান্দা যখন খাইতে চাবে, পিপাসায় কাতর হয়ে যাবে রে বান্দা, তখন ওই জাকুম নামের ফলগুলো খাওয়া দেওয়া হবে। এটা গলার মধ্যে এঁটে যাবে। আবার বান্দা পায়খানা প্রস্রাব করে দিবে, তাদের গরম পানি তাদের খাইতে দিবে রে মুসলমান। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এই কবরের জগৎটা বড় ভয়ঙ্কর। 2 নম্বর বিপদ হলো আমাদের কবর। বাড়ির আশেপাশে আব্বা শুয়ে আছে, মা শুয়ে আছে, যাদের খবর নিতে পারি না। এই জন্য রাসূল বলেছেন, পিতামাতা যখন মারা যাবে, 7টা হকের মধ্যে 7 নম্বর হক হলো তোমার আব্বা মার সময় সুযোগ করে বেশি বেশি কবর জিয়ারত করা। বাড়ির আশেপাশে আব্বা শুয়ে আছে, মা শুয়ে আছে, কেমনে শুয়ে আছে কেউ খবর নিতে পারি না। আল্লাহ আমাদের আব্বা মার কবরে আযাবগুলো মাফ করে দিও। রাব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাত উঠে চোখের পানি ছেড়ে কাঁদবেন। আল্লাহ আমাদের আব্বা মা যারা শুয়ে আছে সবাইকে তুমি কবরে আসানে রাখো গো আল্লাহ। ওই কবরে মাটির জগৎটা আল্লাহ ভয়ঙ্কর, যেখানে আল্লাহ কোনো বন্ধু নাই রে, কোনো বান্ধব নাই, কোনো সাথী থাকবে না, কোনো পথে থাকবে না। আল্লাহ ও আমার আল্লাহ, এই যমুনার জমিনে কত ভাই ঘুমায় আছে, কত বোন ঘুমায় আছে। আল্লাহ আজকের মাহফিলের খাতিরে সবার কবরে আযাবগুলো তুমি মাফ করে দিও। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
আলা আলি সাইয়্যিদিনা। তুমি কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। আমি একটা জিনিস বিবেকুল পাই না, সবচেয়ে বেশি খারাপ লাগে আমার। এই মাইকটা বলল যমুনা গ্রাম নিবাসী মোহাম্মদ আব্দুস সুবহান ফকির ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবার আর ফকিরের নাম বলবে না, কি বলবে জানেন? মরহুমের জানাজার নামাজ আগামীকাল 10টায় অনুষ্ঠিত হইবে। কয়টায়? জোরে বলেন না। জনাব হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, মাওলানা আব্দুল মালিক সাহেব, মাওলানা হানিফ সাহেব ইন্তেকাল করছে। বলা পর দ্বিতীয়বার ওনার নামটা আর বলে না, মরহুম কি বলে? বলেন আপনাদেরকে নাম বলে? হানিফ সাহেবের জানাজা আগামীকাল সকাল 10টায় হবে, তাই বলে? কি বলে? মরহুম। একই মাইকে একই জায়গা দাঁড়াইয়া সেকেন্ডের মধ্যে রূপ পরিবর্তন। আপনাকে আমাকে বোঝা উচিত যে মানুষটা এতদিন আমাকে যে নাম ধরে ডাকলো, মসজিদুল হারামের পরে নামটা বলার সঙ্গে সঙ্গে নামটা পরিবর্তন হয়ে গেল। কয় মরহুমের জানাজার নামাজ, তার মানে আর বুঝতে বাকি নাই আমার কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার পৃথিবীর কেউ নেই আমার আমল ছাড়া। আমার জিন্দেগি যদি আমল না করে যায় বরবাদ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম 2 নাম্বার। 3 নাম্বার হলো পৃথিবীর মধ্যে 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এটা হলো আরো ভয়ঙ্কর, যেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মানুষগুলো মুসলমান মস্তিষ্কগুলো গলে গলে পড়বে। কেউ সাঁতার কাটবে, পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ বা গলা পানিতে সাঁতার কাটবে, কেউ দৌড়াবে। মানুষগুলো সবাই নাফসি নাফসি কেউ দৌড়াইবে। মুসলমান শোনো, সেই কিয়ামতের ময়দানটা হলো ভয়ঙ্কর। পিতা পুত্ররে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না। সব মানুষগুলো লুম করবে, কারোর দিকে কেউ তাকানোর সময় পাবে না। সবাই যার যার আমলের ইয়া নাফসি বলে দৌড়াইবে রে বান্দা। দৌড়াইয়া চলে যাবে বান্দাগুলো মুসলমান আদম আলাইহিস সালামের কাছে। আদম নবী বলবে আমি না, আমি অপারক, চলে যাও চলে যাও তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা বলবে আমি অপারক, চলে যাও তোমরা ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবে আমি অপারক, চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা নবী বলবে তোমাদের কান্ডারি দরদি নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলবে উম্মতিনা আয় আয় আয়, আজ হাসরের ময়দানে আমি নবী তোদের না লয়া জান্নাতে যাব না। এই জন্য নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম, আমার নবীকে আমি উম্মতের জন্য বিদায় নিলাম। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এই বেঈমানেরা কয় নবী মরে গেছে। আমার বাজারেরা শুনে না, রাসূল বলে ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী ইন্তেকাল করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলেন। আস্তে কইতেন না জোরে কইতেন? নবী কম্মাতিরানি, আমি নবীর ওফাতটা হলো। আজকে দেখলাম এক বক্তা কয় নবীরে বিষ পান করায় মারছে, আবার এক বক্তায় কয় নবীজি বুড়া বিয়ে করছে, আবার এক বক্তায় কয় নবী কাউবয়, এক বক্তা কয় নবী নিরক্ষর, এক বক্তা কয় আল্লাহর চাইতে আল্লাহ বুড়ো হয়ে গেছে, আল্লাহর কোনো শক্তি নাই। এক বক্তায় কয় আমি নাম বলবো না, সব আপনারা ফেসবুকে দেখবেন। আমি কারণ নাম বলে ভাইরাল করতে চাই না, বড় কষ্ট লাগে, কারণ এই কথাগুলো শুনলে তখন কলিজার মধ্যে আগুন ধরে। কারণ এরাও কেমনে আলেম হয়, এরা হলো এই জামানার বড় খানে দাজ্জাল। এই দাজ্জাল গুলো সমাজ জাতি নষ্ট করে দিছে। আল্লাহ কায় মানুষের মধ্যে মুনাফিকাত আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমা উমিনিন। আল্লাহ কয় শুনে নাও, শুনে নাও বান্দারা, শুনে নাও, ওই মানুষের মধ্যে দুঃখবাদ বেঈমান আছে। আজকে তারা লিবাস লাগাইয়া, ইসলামের লিবাস লাগাইয়া রাসূলকে নিয়ে কটূক্তি করে। তারা যদি বুঝতো নবীজি একমাত্র পারের কান্ডারি দরদি নবীরে মুসলমান, এই জন্য আমার নবীজির কথা নিয়ে যারা সমালোচনা করো তাদের একটু বুবা বাজা বাবা উচিত গো। নবী কয় উম্মতিরা, আমি নবী দুনিয়া থেকে আগমন, আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ দুনিয়ার মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, আমি
নবী আল্লাহর কাছে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমি নবী ইস্তেগফার করি আল্লাহর দরবারে আমার উম্মতের হইয়া। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আস্তে আস্তে কইতেন না জোরে কইতেন, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। রি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার। কেউ বাদ থাকবে না, জবান সবাই যাব আমি। রি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। এই নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার। এর নবীজি কেউ ভালোবাসে তৃপ্তি মেটে নাও, বলো নবীজি কেউ ভালোবাসে না গো, যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। রি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। এই নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো, যাব আমি সোনা। জোরে জোরে বলেন যাব আমি সোনা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এই যমুনা বাড়ির যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা, যমুনা বাসির যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা, মাফ করে দাও মাহফিল রুসিলায়, বলো মাফ করে দাও নবী রুসিলায় গো, যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী হাজার সালাম, নবী সালাম। করি নাই, সকাল পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নেই, কারণ পৃথিবীর মধ্যে একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যত সৃষ্টিকুলে যত মাখলুকাত পৃথিবীর মধ্যে আগমন করেছে, মুসলমান আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সবারই মৃত্যুর ফিয়ালা পান করতে হবে। জোরে বলেন ঠিক কি না? তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, একদিন হইবে তোমার কবরের জীবন, বলেন একদিন হইবে তোমার। কত টাকা দালান কোঠা করছো তুমি জগৎ ভৈরা, কত টাকা দালান কোঠা করছো তুমি জগৎ ভৈরা, সব সারিয়া শুইতে হবে মাটিরই ভুবন। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, একদিন শুইতে হবে কবরের জীবন তোমার, একদিন হইবে তোমার কবরের জীবন। লা ইলাহা মোহব্বতে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদ।
এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো গো। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো গো। এই কিতাবের মধ্যে উনি লিখতে যেয়ে বললেন, দুনিয়ার মানুষ শোনো, সাধারণ মানুষ যখন মৃত্যুবরণ করে গো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাই দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। আজকে আমরা যারা মরণকালে, ও বাবারা দিলের কাম লাগা শোনো, যমুনা পশ্চিম পাড়ার বাজানেরা শোনো, কত মানুষ মরণের সময় পায়খানা করে দেয়, কত মানুষ মরণের সময় প্রস্রাব করে দেয়, কত মানুষ মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। আল্লাহ, কত মানুষের দাফন করাইলাম, কাফন পরাইলাম, কত মানুষের গোসল দিতে যা দেখেছি রে মুসলমান শোনো গো। এই মানুষগুলো মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, বন্ধ করা যায় না। কত মানুষের জিহ্বাটা বাইরে হয়ে গেছে আর ভিতরে দেওয়া যায় না। আল্লাহ, কখন যেন মরণ আসবে জানি না আল্লাহ। আল্লাহ, যখন আমাদের মরণ আসবে গো আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার এ আমি চলে যাব, আমায় তোমরা